৭১ ইস্যুতে মুজিব ও জিয়া প্রসঙ্গে এবার সরাসরি মুখ খুললেন ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেছেন, ৭১ সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টোকে কেন্দ্র করে। তাদের সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। তাছাড়া ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, এ গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ৭১ ইস্যুতে ছাত্র শিবির সভাপতির করা এই বক্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। শিবির সভাপতি বলেন, এখন এখানে প্রশ্ন হলো যে ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল, তাদেরকে কে ছেড়ে দিয়েছিল? শেখ মুজিব। তাহলে ১৯৫ জন যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দায়ী করতে হয়, তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত। ছাত্র শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পরও ৭১ ইস্যুর দায় তাদের উপর চাপিয়ে দেওয়া প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিলেন, আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা, দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান চমৎকার ছিল। তিনি সর্বপ্রথম বাংলাদেশে পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন। শিবির সভাপতি বলেন, শাহ আজিজুর রহমান তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন জিয়াউর রহমান। আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছিলেন, মশিউর রহমান জাদু মিয়াকে করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ওনার বাবার বিষয়টা আপনারা জানেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাছে প্রশ্ন রেখে শিবির সভাপতি বলেন, এই যে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন, এখন যদি আপনি ৭১-এর দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন, তাহলে জিয়াউর রহমানের দায়টা কি ওনারা এড়াতে পারবেন? তিনি আরও বলেন, টিক্কা খান এবং ভুট্টোর যে বিষয়টা, তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আমি মনে করি তারা টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এবং যারাই এই গণহত্যার দায়ে পাকিস্তানকে অ্যাভয়েড করে, সেটা জামায়াত বা ইসলামী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি মনে করি তার স্পষ্ট বাংলাদেশের টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নিত হবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। গত রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।